হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম পুতুলের হেসেলে। আশা রাখি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে বন্ধুদের জন্য নিয়ে আসলাম চটপট হাতে মাখা বাঁধাকপি রেসিপি। অসাধারণ টেস্ট। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি রান্না করার পরে কীরকম হয়েছে। তো দেখুন, খুবই লোভনীয়। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু একদম জমে যাবে। তো এখানে দেখে বাঁধাকপি দেখতে পাচ্ছেন। তো বাঁধাকপি আমি পুরোটা নিইনি, আমি আমার পরিমাণ মতন বাঁধাকপি নিয়ে এভাবে কুচিয়ে নিয়েছি। এগুলো ধুয়ে সুন্দর করে আমি ঝুড়িতে এভাবে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি আমি মিডিয়াম সাইজের নতুন আলু, এখানে 3টার মতো আলু আছে। তো আমি একটা এরকম প্লেট নিয়েছি, কালি প্লেট। এর মধ্যে আমি কপিগুলোকে নিয়ে নিচ্ছি। বাঁধাকপি কিন্তু শীতের সময়ে কিন্তু খুব ভালো লাগে, শীতের শুরুতে। তো বিভিন্ন রকমভাবে কিন্তু বাঁধাকপি রান্না করা যায়। তো এভাবে চটজলদি প্রক্রিয়ায় রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে বন্ধুরা। তা আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আর এখানে মিডিয়াম সাইজের যে আলু নিয়েছিলাম কেটে, দেখুন আলুগুলো কিন্তু খুব বেশি একদম চিকন না, আবার একদম মোটাও না, একটু মিডিয়াম করে কেটেছি। খুব বেশি চিকন করে কাটলে দেখা যায় যে গলে যাবে আলুটা, তখন ভালো লাগবে না। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, দিচ্ছি সামান্য মরিচ গুঁড়ো, এটা প্রয়োজন অনুযায়ী যে যেরকম ঝাল খাবেন। আর দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জিরাটা 1 চামচের একটু বেশি আছে। আর দিচ্ছি পরিমাণ মতন লবণ, লবণটা যদি লাগে তাহলে পরে আর একটু দিব। তো সব মশলা, এই মশলাগুলোই আমি ব্যবহার করব। সব মশলা আমার একে একে দেওয়া শেষ। এখন আমি এভাবে দেখুন সুন্দর করে এভাবে মেখে নিব। মশলার সঙ্গে বাঁধাকপিগুলোর সঙ্গে যেন ভালোভাবে মাখা হয়ে যায়, ভালো একটা গন্ধ বের হয়। এটা যখন বাঁধাকপিটা মাখা হয়ে যায় তখন কিন্তু বেশ ভালো একটা গন্ধ বের হচ্ছে। তো বন্ধুরা, আপনারাও যদি রেসিপিটা ট্রাই করেন তো দেখবেন যে ভালো লাগবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সয়াবিন তেল। তেলটাও পরিমাণ মতো দিলাম। আমি কিন্তু আর তেল ব্যবহার করব না, এখানে যে পরিমাণ তেল ব্যবহার করেছি এটাতেই হয়ে যাবে। তো তেলটা খুব বেশি আসলে না খাওয়াই ভালো। তো এখন আমি দেখুন সব কিছুর সঙ্গে এভাবে ভালোভাবে মেখে নিচ্ছি। এই যে মাখা আমার একদম হয়ে গিয়েছে। তো মেখে আমি আর এটা রেখে দিব না, এখনই আমি রান্না করব। এই তো কড়াই নিয়ে নিয়েছি, এটা কড়াইটা মিডিয়াম আঁচ থাকবে। আমি এই রান্নাটা খুব বেশি জাল বাড়িয়ে করব না, মিডিয়াম আঁচে করব। তো কড়াইতে আমি মেখে রাখা বাঁধাকপিগুলোকে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, রেসিপিটি ট্রাই করবেন, আশা রাখি যে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ছোট করে একটা লাইক দিবেন। আর প্লিজ 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 আমার চ্যানেলের পাশে থাকবেন। যারা প্রথম থেকে আমার সাথে চ্যানেলের সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি হাত ধুয়ে এর মধ্যে একটু দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, এতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো বাঁধাকপি থেকে যে রস উঠবে সেটা থেকেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। তো দেখি কি অবস্থা, ঢাকনা খুলে মাঝখানে আমি দুবার এটা নেড়ে দিয়েছিলাম, নাড়াচাড়া করে দিয়েছিলাম। তো বেশ সুন্দর দেখুন সিদ্ধ সিদ্ধ হয়ে গিয়েছে, ভালো গন্ধও বের হয়েছে। এটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো সকালবেলা অনেক সময় দেখা যায় যে খুব তাড়াহুড়ো থাকে, যারা অফিস করেন তাদের তো অনেক তাড়াহুড়ো করতে হয়, তাদের সময়ও হাতে কম থাকে, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা খুব ঝটপট হবে। তো এইভাবে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে মিডিয়াম আঁচে। নাড়াচাড়া করতে করতে যে বাকি রসটুকু আছে সেটুকু শুকিয়ে গেলেই কিন্তু একদম হাতে মাখা চটজলদি বাঁধাকপি রেসিপিটা রেডি হয়ে যাবে। তো দেখুন রস কিন্তু আর একদমই নেই। আস্তে আস্তে এটা দেখুন এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তেলও উঠে গিয়েছে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা গুঁড়ো। এটা কেউ চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, তো দিলে খারাপ লাগবে না। তো দিয়ে এভাবে আমি একটু সুন্দর করে মিশিয়ে নিব। খুব ভালো গন্ধ বের হচ্ছে। এই রান্নাটা আমার খুবই পছন্দের একটা রান্না। তো বন্ধুদের সাথে আমি সেটাই শেয়ার করলাম। ঢাকনাটা দিয়ে এখন চুলা বন্ধ করে কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এরকম একটা বাঁধাকপি তরকারি রুটি, পরোটা, ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ। তো বন্ধুরা দেখুন চটজলদি বাঁধাকপি হাতে মাখা। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।